বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথিং টুডে। তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে হলো গিয়ে রোববার। তো রোববারের এখন বেজেছে ঘড়িতে সকাল 7টা। আর এই 7টা থেকে আমি আমার ডেইলি ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমি মেয়েকে পড়তে নিয়ে এসেছি স্যারের বাড়িতে। তো ওখানে পড়তে আমি দিয়ে আর এখানে একটু ওয়েট করছি, কারণ হচ্ছে যে ছুটি হয়ে গেলে একেবারে নিয়ে গিয়ে আরও একটা জায়গায় পড়া আছে, সেই জন্য। তো সেখানে পড়িয়ে টড়িয়ে একেবারে তোমার 11:30 12টা নাগাদ তখন ফিরবো, একসঙ্গে ফিরবো। একেবারে দু জায়গায় পড়া, শনি রবিবার একটু চাপ থাকে। আর আমি তো ভিডিও বিগত বেশ কয়েকদিন কন্টিনিউ করে উঠতে পারিনি, কিন্তু চাপের মধ্যে ছিলাম, সেই জন্য। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে কেউ ছেড়ে চলে যেও না, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর কি বলবো, সকাল সকালই বাড়ির সমস্ত সব কিছু কাজকর্ম সেরে, মানে আমার যেটুকু বাসি কাজকর্ম সেটুকু সেরে আমি চলে এসেছি মেয়েকে নিয়ে। আর ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও একটু ঘুমাবে। আর ওকেও দিদিমণি পড়াতে আসবে একটু বেলা করে, 10টার দিকে করে পড়াতে আসবে, ঠিক আছে? তো আমি যেতে যেতে ও পড়তে বসে যাবে। একটু ওয়েট করেই ছুটি দিলে তারপরে যাব। আর তোমাদেরকে বলি, তোমরা প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করে দেখবে না, পুরোটা দেখো। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গিয়েছে সকাল 9:45। তো 9:45টার সময় দেখো আমি ট্রেন থেকে নেমে পড়ে হাঁটতে শুরু করে দিয়েছি। আর আমার মেয়ে ছুটে ছুটে তাড়াতাড়ি করে এগিয়ে গেছে, কারণ 8:30 থেকে স্যার পড়ানোর কথা আছে। তো যেহেতু একটু লেট হয়ে গিয়েছে ট্রেনটার জন্য, তো ট্রেনটা অনেকটা দেরি করে ছেড়েছে। আমরা অনেকক্ষণ বসেছিলাম ট্রেনের মধ্যে, তো তারপর ছেড়েছে, তো সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে। আমার মেয়ে ছুটে ছুটে আগেই উঠে গেছে পড়ার জন্য, আর আমি ওর পেছন পেছন যাচ্ছি দেখো। তো এসে গেছি পড়তে। তো এখানে সোজা জুতো খুলে একদম ওপরে উঠে যাব, স্যার ওপরে পড়ান। তো এখানে জুতোগুলো খুলে রেখে তারপরে ওপরে উঠবো। জুতো আমি পরে ওপরে উঠি না, অনেকে জুতো পরে ওপরে ওঠে, আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা সব জুতো পরে কেউ ওপরে ওঠে না। তো যেহেতু আমি গার্জেন, আমিও জুতো পরে উঠি না, জুতোটা খুলেই উঠি। আর দেখো চলেও এসেছি, স্যার পড়াতে আরম্ভ করে দিয়েছেন। আর আমরা একটু বাইরেটাতে বসে তারপরে ছুটি হয়ে গেলে ওকে নিয়ে একেবারে ফিরবো। চলো ঘরে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গিয়েছে সকাল 11টা। তো আমি এলাম, এসে আমি স্নান করলাম। স্নানটাও সঙ্গে সঙ্গে এসে করে নিয়েছি, যা প্রচণ্ড গরম হচ্ছিল। আর আসার সময় একটু চপ নিয়ে এসেছি, কারণ টিফিন করতে হবে। সকাল থেকে খুব খিদে হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছু হয়নি এখনও। আর খেয়ে দিয়ে রান্নার জোগাড় করবো। ছোটো মেয়েকে দিদিমণি পড়াতে এসেছে, ও পড়ছে। তো আমি এই জাস্ট ফিরলাম, ঠিক আছে? তো কাজের ভিডিও সেরকম তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না বন্ধুরা, তো কারণ আমি তো এখানে ট্রাইপড কিছু নিয়ে আসিনি। তো যেটুকু ভিডিও করে শেয়ার করা যায় সেটুকুই চেষ্টা করব, ঠিক আছে? তো টিফিনটা করে নিয়ে আগে তারপরে রান্না করব, ঠিক আছে? অনেকটা বেলাও হয়ে গেল, 11টা ওভার হয়ে গেল, এখনও আনাজপাতি কিছু কাটা হয়নি, কখন কাটি দেখি। তো আগে খেতে হবে, পেটে হেভি খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই।
টিফিন এই জাস্ট কমপ্লিট হলো, খুব জোর খিদে পেয়েছিল আর খেয়েছি। এই খাওয়া দাওয়া করে উঠলাম টিফিনটা, তো খেয়ে দিয়ে একটু চা করলাম। এই যে দেখো চাটা আমি এখন দোকানে দিতে যাচ্ছি। ওর বাবা আছে, ওর বাবার কাছ থেকে দোকানে দিতে যাচ্ছি ও চা খাবে বলে। আর হচ্ছে গিয়ে দোকানে কটা জিনিস আনার আছে, কটা নয় হ্যাঁ একটা জিনিসই আনার আছে, রেড মির্চিটা নেই। তো রেড মির্চিটা দরকার, কারণ আজকে চিকেন হবে সেই জন্য। তো চিকেনটাকে ধুয়ে ভালো করে টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখে এলাম। তো আজকে মা ডালও সেদ্ধ করে রেখেছে, তো অনেক দিন থেকে বলেছে টকের ডাল খাওয়া হবে। তো আজকে দেখি টক ডাল হবে আর একটা তরকারি হবে আর চিকেন কষা হবে। তো এই রান্নার মেনু। তো চলো চাটা আগে দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি। কি কেন হ্যাঁ চাটা কী করবো তাহলে? আমি খাই না, আমি খাবো না। তুমি রেড মির্চি দাও, ভিডিও হচ্ছে, রেড মির্চি দাও, রেড মির্চি দাও, চাটা খেয়ে নাও। কেন খাবে না কেন, গরম বলে? তাহলে মা বাবা চয়ে বেগুনি আনতে বলছিল, আমি আনলাম নি। মুড়ি খেয়ে নিয়েছো তো বাবু? কি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো চিকেন হলে আবার তরকারিটা কিসের জন্য হবে শুনি? তাহলে তুমি কি বলেছো? কেন ডালটা আবার আজকে কিসের জন্য খেতে হবে? অন্য দিন খাওয়া যাবে না? কষা মাংস করবে, কি লাভ আছে তাতে? তুমি করবে তো রান্না? হ্যাঁ তুমি রান্না করবে তো? চলে এলাম দোকান থেকে, প্রচুর রোদ বাইরে, প্রচুর 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 রোদ। এই যে দুধ, হলুদ আর লাল লঙ্কা হয়ে গেছে, খা বাবা। চলে এলাম রান্নাঘরে, রেখে দিই রান্নার জিনিসগুলো, আনাজ কাটবো। তো রান্নার প্রিপারেশন করার জন্য দেখো এখানে প্রথমে আমি চালটা ধুয়ে নিচ্ছি, কারণ আমাকে বললো যে তুমি তাহলে ডালটা আর আলু সেদ্ধ ভাতটা করে রাখো, কারণ কবে থেকে বলছে গরম পড়া থেকে বলছে টকের ডাল খাবে টকের ডাল খাবে। তো হয়ে উঠছে না, যদিও টকের ডাল করার সময় আমার হয়ে উঠছে না, সকাল বিকাল মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক আজকে বলেছে যে মাংস হলেও টকের ডাল করতে হবে, তাহলে টকের ডাল করব, মাংস করব, আবার একটা তরকারি করব। তো তখনও বলেছে না তরকারি করতে হবে না, আলু ভাতে দিয়ে দাও আর ওইটাকে তেল লঙ্কা করে বেশ লাল লাল করে মাখাবে আর ডাল হবে আর মাংসটা কষা রাখবো। তো সেই জন্য দেখো মা ডালটাকে আগে একটু সেদ্ধ করে রেখেছিল, ডালটা এতই ভালো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আমটা না পরে দেওয়া হয়েছে। ডালটা মানে আধ সেদ্ধ করে চাপা দিয়ে রেখে দিয়েছিল আর গরমের ভাপেতে না পুরোটাই একদম সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য ভাবলাম তাহলে আমটা একটু তেলে ভেজে নিই ভালো করে ফোড়ন দিয়ে, তারপরে নুন দিয়ে একটু গলে যাবে, তারপরে আমি ডালটা দেবো। তো দেখো ডালটা এখানে সাঁতলে তুলে দিয়েছি। তো ডাল আমার এখানে কমপ্লিট হয়ে গেল। চিকেনটা আমি রান্না করবো না, তো বাবা রান্না করবে এসে, তো আমাকে রান্না করতে বারণ করলো যে তোমাকে রান্না করতে হবে না, তুমি শুধু মশলাটা করে রাখো, ঠিক আছে? তো মশলাটা মা ওখানে করছে, সব কিছু হয়ে গেছে, আলু টালুগুলো সব কাটা হয়ে গেছে। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে 12টা, পুরো পাক্কা 12টা। তো আমি বলে দিয়েছি 12টার সময় দোকান বন্ধ করে চলে আসবে, নাহলে টাইমে অ্যাডজাস্ট হবে না। আবার বিকেলবেলা আমার ছোটো মেয়ে আঁকতে যাবে 4টের সময়, তো তার আগে ওর ঘুম টুমগুলো তো কমপ্লিট করাতে হবে, নাহলে ঘুম না হলে ওর প্রচুর প্রবলেম হবে, ঠিক আছে? ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসতে বলেছে, ওকে চান করিয়ে দেবো আমি, ওর ফাঁকে রান্না করে নেবে। আর চিকেন হতে বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে? চলো ডালটা হয়ে গেল আর ভাতেতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সেটাকে একদম লঙ্কা দিয়ে মাখাতে হবে, তেল লঙ্কা করে একদম লাল লাল করে আলু সেদ্ধ ডাল আর চিকেন কষা। কখন যাবে? সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যেতে, না রাত হয়ে যাবে, রাত হয়ে যাবে।
কেন 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 বাবা দোকান বন্ধ করে তারপর তুমি যাবো। মাম্মাম দুষ্টুমি করছো মাম্মাম, ওটা দেখাবে না। নো বেবি তোমাকে দেখাবো না। তো বেজে গিয়েছে ঘড়িতে এখন 2:30 আর রান্না বান্না আমাদের সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর চিকেনটা এখানে রান্না কমপ্লিট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এই যে আমাদের চিকেন রান্না কমপ্লিট। আর আলুটাও পাশে মাখা হয়ে গিয়েছে, এবার শুধু খাওয়ার পালা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার তো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো বেড়ে গিয়েছে ঘড়িতে এখন বিকেল 5:30, আর 5:30টার সময় এই 5টার সময় জাস্ট ঘুম থেকে উঠেছি। প্রচুর পরিমাণে ঘুমিয়েছি, চোখগুলো দেখো পুরো ফুলে গেছে একদম, মানে এত পরিমাণে ঘুম নিয়েছি। তো ঘুম থেকে উঠে বাইরে জামা কাপড়গুলো ছিল সেই সবগুলো তুলে নিয়ে সেই গোছগাছ করে পাট করে যে যার জায়গা সে তার রাখলাম। রেখে আমি একটু নিজে ফ্রেশ হলাম, চুল টুলগুলো আঁচড়ালাম। আঁচড়ে আমি এবার চা বসিয়েছি, চা খাবো। আর আমার ছোটো মেয়েকে নিয়ে আমার মা আঁকা শিখতে নিয়ে গেছে ছোটো মেয়েকে। আর এই যে দেখো এখানে চা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি না। তো এখানে দেখো চা হচ্ছে, আমি আগে লিকারটা বার করে নিচ্ছি, ঠিক আছে? তো লিকারটা বার করে আমি শেষে দুধ গুলবো। তো এখানে দেখো চা আমার রেডি হয়ে গেছে, চা আমার এখানে রেডি। আমি একটা চা বাবাকে দেবো, বাবা খাবে। আর এক গ্লাসের চাটা, এই চাটা নিয়ে আমি দোকানে যাব, আমার বর খাবে আর আমি খাবো, দুজনে খাবো, ঠিক আছে? তো বাবাকে আগে চাটা দিয়ে দিই, তারপরে চাটা নিয়ে দোকানে যেতে হবে। কথা বলবো তুমি নিয়ে এখানে বলবো। কি সুন্দর সোহানি সোহানি হাওয়া। বাবা বসে পড়লাম, দেখো চা। হ্যাঁ ওটারে ঘুমায়নি। তো বন্ধুরা বসে রয়েছি এখন, দেখো একদম দোকানের সামনে রোডের ওপরে হেভি হাওয়া দিচ্ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন বাড়ি যেতে ইচ্ছা করছে না, একটু পরে যাব, ঠিক আছে? আমার গরমে ঘুমোচ্ছে, আমি চলে এসেছি চা নিয়ে। মানে এরম সময় কতদিন কাটায়নি হাওয়াতে বসে রাস্তার উপরে। আমার হেভি লাগে ছোট থেকে, আমার খুব ভালো লাগে রাস্তার উপরে রোডের সামনে ঘরের ভেতরে বসবো আর ফুরফুর করে হাওয়া দেবে, হেভি লাগে। তো দোকানের উপর কতটা কি করতে পারবো এখনো পর্যন্ত তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, হবে কি ঘর হবে কি না হবে তাই নিজেই জানি না। প্রচুর গাড়ি প্রচুর গাড়ি প্রচুর গাড়ি প্রচুর 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 গাড়ি। এই রোডটা আমাদের গাদিয়ারা চলে গেছে, গাদিয়ারা যে টুরিস্ট স্পট আছে সেই গাদিয়ারা চলে গেছে এই রোডটা, বাগনান গাদিয়ারা রোড। প্রচুর গাড়ি এই রোডে, ঠিক আছে? তো আজকে বাড়ি যাওয়ার কথা আছে, রাত্রে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার কথা আছে। আজ থেকে তো স্কুল আরম্ভ হয়ে যাবে, তো স্কুলের জন্য আমাকে আজকে বাড়ি যেতেই হবে। সেই কবে এসেছি, অনেক দিন হয়ে গেল, মেয়ের কারণে অনেক দিন হয়ে গেল আমি বাড়ি যেতে পারছিলাম না। হাওয়ায় বসে আছি, হেবি সুন্দর হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা বেজে গিয়েছে ঘড়িতে এখন 9টা, আর এই এখন আমি দোকানে গেছিলাম, দোকান থেকে কিছু বাজার নিয়ে এলাম, ঠিক আছে? তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কতদিন বাড়িতে নেই, কি বাজার আছে না আছে আমার মনেও নেই, আমি ভুলেই গেছি কি আছে, হয়তো আছে কিন্তু আমার মনে পড়ছে না, বা হয়তো নেই, সেটাই নিই এরকম হবে আর কি। তবু আছে কিছু কিছু বাজার আছে একদমই, যেগুলো
না নিয়ে গেলে আমার মেয়ে কালকে সকালে স্কুলের টিফিন হবে না, সেগুলোই আমি একমাত্র নেবো। না হলে আবার কালকে বললেও বাবা তো কালকে দোকান খুলতে আসবে, সে কালকে যাওয়ার সময় নিয়ে চলে যাবে। তো দেখো কী কী বাজার নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি সামান্য এই বাজারগুলোই টুকিটাকি করেছি, বেশি কিছু বাজার করিনি। মোটামুটি সকালের টিফিনের মতন বাজারগুলোই আমি নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে এগুলো আছে। এখানে দেখো ময়দা নিয়েছি, তবু আমি শিওর যে বাড়িতে আমার ময়দা রয়েওছে, তবু আমি একটু অল্প করে নিয়ে যাচ্ছি। আর এখানে রয়েছে আমার মেয়ে দুধ দিয়ে খায়, তো চকোসটা নিয়েছি, কর্নফ্লেক্সটা নিয়ে নিই। এখন চকোসটা খাচ্ছে কদিন। তারপরে এইটা হচ্ছে যে আমরা গরম জল খেয়ে মধু দিয়ে খাওয়ার পর তারপরে যে শুকনো যে খেজুরগুলো পাওয়া যায় সেইগুলো খাই, সেগুলো একটা নিয়েছি। তারপর এখানে ম্যাগি আছে, এখানে ছোট প্যাকেটের বিস্কুট আছে, আর এই যে এখানে চা দিয়ে খাওয়ার জন্য একটা বিস্কুট নেওয়া হয়েছে, টোস্ট। ঠিক আছে। আর আমার গ্যাসের লাইটারটা জানো তো বন্ধুরা ভেঙে গিয়েছে, আর এই যে এই দুটো দিকের এইগুলো সব ভেঙে গিয়েছে হঠাৎ করে পড়ে গিয়ে, তার জন্য গ্যাসের লাইটার একটা নিয়ে নিলাম। আর লাইটারের সঙ্গে এইটা একটা ছিল প্যাকেজ, এটা একটা নিয়েছি। এই যে ধুনো ধূপের কাঠি, যেটা আমার সবথেকে ফেভারিট। যত দামি ধূপকাঠি দাও না কেন, ধুনো ধূপটা আমার সবথেকে ভালো লাগে। ধুনো ধূপ আর আকাশফুল ধূপকাঠি, এই দুটো ধূপকাঠি আমার সবথেকে ফেভারিট। আর এই যে ছোট চাউমিনের প্যাকেট, এই প্যাকেট দুটো নিয়ে যাচ্ছি। আর এখানে একটা হচ্ছে যে আছে, হ্যাঁ, ছাতু। মেয়ে সকালবেলা ছাতু খেয়ে স্কুলে যাবে, তো ছাতু একটা নিয়েছি। আর এখানে অল্প করে আলু আর পেঁয়াজ নিয়েছি। ঠিক আছে, অল্প করেই নিয়েছি। কালকে বা এটা আমার 2-3 দিন হয়ে যাবে। যে আলু পেঁয়াজটা নিয়েছি এটা 2-3 দিন হয়ে যাবে। বাড়িতেও আলু ছিল, সেগুলো মনে হয় শুকনো হয়ে গেছে, কী অবস্থা রয়ে আছে কে জানে। আর এইখানে কিছু বাজার রয়েছে, এটা আমার যা নিয়ে যেতে বলেছিল, ফোন করে বলে দিয়েছিল। তো এর মধ্যে রয়েছে তোমার এই যে পোস্ত রয়েছে, আমন্ড বাদাম রয়েছে, তারপরে গণেশের বেসন রয়েছে, আর কি চিকেন মশলা একটা রয়েছে। এটা আমার জায়ের বাজার, তো এটা আমি আলাদা করে প্যাকেট করে নিয়ে নিয়েছি। তো এই বাজারগুলোই আমি আজকে করলাম, এখন তো নিয়ে যাব। আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, কারণ ওর বাবা দোকান বন্ধ করবে, এসে ঘরে এসে গা হাত পা ধুবে। ততক্ষণে আমার বড় মেয়ে তো খেতে বসেই গেছে, ও খাওয়া হয়ে গেছে। আমি ছোটো মেয়েকেও খাইয়ে দেবো, আর আমরাও খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। কারণ ঘরে গিয়ে আমার তো সেখানে সমস্ত জল তুলে করতে হয়, কিন্তু সুতরাং তো নেই বাড়িতে, আর জলও তোলা নেই। তো কখন জল তুলবো তারপরে গিয়ে হবে, ওই জন্যে খেয়েই যাব। আর সকালবেলা যাই হোক কল থেকে জল নিয়ে এসে বাসন টাসনগুলো ধুয়ে তারপরে মেয়ে স্কুলে টিফিন করতে হবে। তো কালকে সকাল থেকে দেখবে কত সকালে আমি ঘুম থেকে উঠি, আর কত সকালে আমার রান্নাপাতি সমস্ত কিছু হয়। ঠিক আছে, তো এখন রাখছি, আবার বাড়িতে গিয়ে হয়তো কথা হবে, বা বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা বলতে পারি। ঠিক আছে। বন্ধুরা বেজে গিয়েছে ঘড়িতে রাত্রি 10টা, আর এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি, পিঠে ব্যাগ ট্যাগ সমস্ত সব কিছু নিয়ে নিয়েছি, আর ব্যাগও গুছোনো হয়ে গিয়েছে, বাড়ির দিকে রওনা হচ্ছি। আর দুষ্টু এখানে রেডি হয়ে গিয়েছে, কোনো রকমের একটা গেঞ্জি আর প্যান্টটা পরিয়ে দিয়েছি। ও দেখো, ওষুধটাই নেওয়া হয় না, আমি চলে যাচ্ছি। কীরকম কেয়ারলেস মাদার, ওষুধটা বেঁধেছি চিকচিকিতে করে, আর ওষুধটা নেবো ভুলে গেছি। ঠিক আছে, তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। ঘড়িতে বেজে গিয়েছে রাত্রির 11টা, তো আধ ঘন্টা আগে বাড়িতে এসেছি, 10:30টার পর, আধ ঘন্টার কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি। তো এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখানে মশারি টাঙিয়ে শুয়েও পড়বে। আর এই যে মিষ্টি খাচ্ছে, মিষ্টি কিনে নিয়ে এসেছি আসার সময়, রসগোল্লা, বেকড রসগোল্লা কিনে নিয়ে এসেছি, তো সেটা খাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা শুয়ে পড়বো। রাত অনেকটাই হলো, যেহেতু সকালবেলা উঠতে হবে, আর বেশি বকবক করবো না তোমাদের সঙ্গে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে অবশ্যই কালকে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।